আজকেও আমি প্রতিদিনের মতো 5:30টার সময় ঘুম থেকে উঠে পড়েছি। উঠে কি করব, রান্নাঘরে তো সেই কাজ নেই আজকে সেরকম একটা। রাতের বেলা বাসন মেজে ধুয়ে তারপরে আমি শুতে গেছি, সেই জন্য ওই বড় কাজটা নেই বলে এখন আজকে নিয়ে বসেছি। ওই বাসন রাখার র্যাকটা যে, সেটাকে ভালো করে মেজে ঘষে ধুয়ে নিলাম, ওই যে পিঙ্ক কালারের। আর চেয়ারগুলো খুব নোংরা হয়েছে, বেশ কিছুদিন ধরেই ভাবছিলাম ধোবো ধোবো করে, শুধু ধোয়া নয়, ভালো করে মেজে ঘষে তারপরে ধোয়া। এক বছর মানে গত বছর পুজোর আগে সব চেয়ারগুলো মাজা ধোয়া করেছিলাম। তো আজকেও সেই জন্য বললাম একটা চেয়ার কমসে কম ধুয়ে ফেলি, তো ওটার সাথে একটা চেয়ারও ভালো করে মেজে ধুয়ে নিলাম। আর মেজে ধুয়ে তো নিলাম, আর এদিকে আমি বৃষ্টিতে পুরো ভিজে গেছি, পুরো স্নান করে নিয়েছি। তারপরে কি করব, ভাবলাম ভিজে যখন গেছি তাহলে সব কাজ কমপ্লিট করে ঘরে ঢুকবো। তো ওই সব কাজ যখন হয়ে গেল, তারপরে আমি ঘরে আসলাম। এসে নাইটিটাকে ছেড়ে নিলাম, একটু গায়ে জল ঢেলেই নিলাম, বৃষ্টির জলে যখন এতক্ষণ ভিজেছি। মাথাটা তো একদমই ভিজে গেছে। তারপরে দেখলাম বেশ ঘন্টাখানেক পরে বৃষ্টিটা থামলো। আমি ভাবলাম না, উঠোনটা একটু ঝাড় দিয়ে আসি। ঝাড় দেওয়ার তো কিছু নেই, উঠোনটা ভরা ঘাস, ওই পাতাগুলো একটু ঝাড় দিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ সময় নিয়েই ঝাড় দিলাম। শুভ সকাল বন্ধুরা, অপর্ণা ক্রিয়েশনে তোমাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর আমার ভালোবাসা। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, ভালো থেকো। এখন ওয়েদারটা খুবই খারাপ, এই স্যাঁতস্যাঁতে ওয়েদারে ঘরে ঘরে এখন শরীর খারাপ শুরু হয়ে গেছে, সেই জন্য সাবধানে থাকাই ভালো। আর এই যে আমি জানলা দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আকাশের অবস্থা, আর ওটা কিন্তু আমাদের বাজার, সকালের বাজার দেখা যাচ্ছে। আজকে একটু বড়ার ডালনা রান্না করব। এই যে ডাল মিক্স করে রেখেছি, মিক্সিতে পেস্ট করে রেখেছি, আর ওটা বড়াটা আমি আলাদা পরে ভাজবো। এই যে এই ফ্রাই প্যানে এটাতে বড়া ভেজে নেব, ভেজে এর মধ্যে পরে দিয়ে দেবো। আর দেরি হয়ে যাচ্ছে, মানে এখানে বড়া ভাজতে একটু সময় লাগবে, তো এটা হতে থাকুক ততক্ষণে। এই কারণে বড়াটা এই কড়াইয়ে ভাজলাম না, ভাবলাম এটাতে আলুটা কষিয়ে নিই আর ওটার মধ্যে বড়াটা ভেজে এর মধ্যে দিয়ে দেব। ওই জন্য ওটা পরে করব। এই ডালের পেস্টের মধ্যে আমি পেঁয়াজ বাটা দিয়েছি, আর লবণ দিয়েছি, আর হলুদ গুঁড়ো দিয়েছি, দিয়ে ভালো করে একদম চামচ দিয়ে ফেটিয়ে নিচ্ছি খুব সুন্দরভাবে, যাতে বড়াটা একটু ফুসফুসে হয়। আর পেঁয়াজ বাটা দিলে না, বড়া টেস্ট একটা আলাদা বেড়ে যায়। আর সব বড়াতে নয়, যে বড়া দিয়ে এরকম ডালনা রান্না করা হয় সেই বড়াতেই একমাত্র পেঁয়াজ বাটা দিলে ভালো লাগে। তা না হলে আমরা যে বড়া খাই, যে এমনি সাধারণ বড়া ভাজা দিয়ে ডাল দিয়ে বা এমনি খাই মুখরোচক হিসেবে, সে তার মধ্যে পেঁয়াজ কুচিয়ে দিলেই হয়, ওর মধ্যে পেঁয়াজ বাটা দেওয়ার দরকার পড়ে না। কিন্তু এই ডালনা যখন রান্না করা হয় তখন যদি পেঁয়াজ বাটা এর মধ্যে দেওয়া হয়, আর জাস্ট একটু নুন আর হলুদ, আর কিছু না দিয়ে ভালো করে একটু ফেটিয়ে নিলেই বড়াটা খুব ফুসফুসে হয় আর খুব সুন্দর হয়। ডালনাটাও খেতে খুব টেস্ট হয়। তো আমার তো ওদিকে বড়ার ডালনা রান্না হয়ে গেছে, আমি কড়াইয়ে রাখাই আছে, এখনও ঢেলে নেইনি। তো ভাবলাম থাক, আমি একটু ঘরটা ঝাড় দিয়ে আসি। দুপুরবেলা আরেকবার একটু ঝাড় দিতে হয়, সকালে তো ঝাড় ফাড় দেওয়া হয়ে গেছে, বাসি বিছানা তোলার পরই ঝাড় দিয়ে নিয়েছিলাম। তো এখন আরেকবার একটু ঝাড় দিয়ে নিচ্ছি, তারপরে স্নান করতে যাব। তো স্নান করে এসে তারপরে বাসন যতটা ছিল বেরিয়েছিল মেজে ফেলেছি, খালি কড়াইটাই মাজা বাকি রয়েছে। তো যাই হোক, তো এবার ভাবছি স্নান করতে যাব, ভালো করে ঘরটা আরেকবার একটু ঝাড় দিয়ে নিই, কর্তামশাই যখন বাড়িতে আছে মুছে দেবে। তো ঝাড় দেওয়া তো আমার হয়ে গেছে। আর আমার একটা পুচকুকে দেখেছো, সারাক্ষণ একদম আমার পায়ে 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 ঘুরে বেড়াচ্ছে। এ আবার নতুন আমার ঘরে আমদানি হয়েছে, একজন এসে আমাকে দিয়ে গেছে এই বাচ্চাটা, জানো কে ফেলে দিয়ে গেছিলো ডাস্টবিনে। আর আমার ঘরটা হয়ে গেছে একটা বিড়ালের হোম। কি বলবো আর বলো, আমি পারি না, এমনিতে আমার শরীর ভালো না, কিন্তু যখন এই অবলা জীবগুলোকে দেখি না, আমি ভীষণ মায়ায় পড়ে যাই। না বলতে পারি না মুখের উপর, এরকম জোর করে রেখে গেছে। আর ডাস্টবিন থেকে আনারই বা কী দরকার ছিল তার, সে যখন নিয়েই এসেছে সে রাখতে পারলো না, তো সে আমাকে দিয়ে গেল, এত ছোট বাচ্চা। এর মধ্যে কর্তামশাই এসেছে বাইরের থেকে, একটু কাজে গিয়েছিল, এসেই আমাকে বলছে ডিমের ঝোল রান্না করা। আমি বললাম যে বড়ার তরকারি হয়ে গেছে রান্না, আর ডাল তো রয়েছেই, আর আলু সেদ্ধ দিয়ে দিয়েছি, ওই দিয়ে খাওয়া হয়ে যাবে। বলছে না, আমার ডিমের ঝোল আমাকে একটু করে দাও না।
মানে বাচ্চাদের মতো বায়না। তারপরে কি করব, এখন আমি চলে গেলাম রান্না করতে। আমাকে বলছে দাও আমি রান্না করি না হয়। ডিমটা আমি সেদ্ধ বসিয়ে দিলাম, একটা ইন্ডাকশানে সেদ্ধ বসিয়ে দিয়ে এসেছি। আর এদিকে আমি সব কিছু রেডি করে নিচ্ছি। আমাকে বলছে দাও পেঁয়াজটা কেটে দিই বা জোগাড় করে দিই তোমাকে। হ্যাঁ, আমি কিচ্ছু করে দিতে হবে না। একটু রেগেই গিয়েছিলাম, রাগার পিছনে কারণ আছে, সেটা অবশ্যই তোমাদেরকে পরে বলবো। তো আমি এই যে কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ, আদা সব কিছু মিক্সিতে নিয়ে নিচ্ছি, একেবারে পেস্ট করে তারপরে রান্না বসিয়ে দেবো। যেহেতু আলু দেবো না, তাড়াতাড়ি হয়ে যাবে। আর আজকে একটু ইচ্ছা আছে ওই যে দুটো পেঁয়াজ, ওই পেঁয়াজ দুটো দিয়ে রান্না করব। তো তাই করলাম, একেবারে ইন্ডাকশানে বসিয়ে ঝটপট করে ডিম সেদ্ধও হয়ে গেছে, ভাজাও হয়ে গেছে। মশলাটাকে যে ভালো করে কষিয়ে নিচ্ছি, তার সঙ্গে কিন্তু যে গোটা পেঁয়াজ দুটো দিয়েছি না, খেতে খুব ভালো লাগে জানো। যখন কোনো আলু বা তরকারি কিছু দেওয়া হয় না, এরকম ডিমের ঝোল, মাংস, যাই হোক মাটন, চিকেন যাই হোক না কেন, তার মধ্যে যদি এখন গোটা পেঁয়াজ দেওয়া হয় খুব ভালো লাগে খেতে। তো যাই হোক, রান্না তো আমি চাপিয়ে দিলাম, হয়ে গেল। তোমাদের সাথে কথা বলতে বলতে মশলা কষানোও হয়ে গেল। আর এই যে এখন ঢাকা দিয়ে দিলাম লেড দিয়ে। তো এইবার হওয়ার অপেক্ষায়। রেগে গেছি কারণ আছে, এই কারণ যে আমি ভেবেছিলাম একটু তাড়াতাড়ি, তোমাদেরকে বললাম না যে স্নানে যাব, কড়াইটা ভেবেছিলাম যে দরকার হয় কড়াই বিকেলবেলা মাজবো। তবুও যেহেতু কড়াইয়ের থেকে আমি বড়ার তরকারিটা নামানো হয়নি আমার রান্নাঘরে, তো সেই কারণে ভাবলাম যে থাক বিকেলবেলায় মেজে ফেলবো। এখন একটু আমার তাড়া রয়েছে বলতে আমার একটু বাগানে কিছু কাজ বাজ রয়েছে। শুভ দুপুর। সকাল থেকে কথা বলতে পারিনি তোমাদের সাথে, তো ভাবলাম এখন একটু কথা বলি। কারণ আমার আজকে একটুখানি মাথাটা গরম হয়ে গেছিলো। বড়ার ডালনা রান্না করেছি, তার সত্ত্বেও ডিম রান্না করতে হলো। ভীষণ খাটনি। এই রান্নাবান্নার দিকে ধ্যান দিতে গিয়ে আমার অনেক কাজ হয়ে ওঠে না আর কি। তো কী করবো, কর্তামশাইয়ের বায়না রাখতে হয়। যতই যা করি না কেন বলবে যে এটা করে দাও, ওটা করে দাও। আর বেলা হয়ে গেলে তখন এসে বলেছে আমাকে আজকে ডিমের ঝোল রান্না করো, তখন বেশ বেলা। আর রান্না হয়ে গেছে তখন বড়ার ডালনা, তারপরে এই কথাটা বলেছে এসে। সেই কারণে আমাকে এখন এই ডিমের ঝোল রান্না করতে হলো। তাও গ্যাসটা প্রায় শেষের দিকে, গ্যাস এখনও বুক করিনি, যার জন্য ভয়ে ভয়ে ইন্ডাকশানে রান্না করলাম, যে যদি গ্যাসটা ফুরিয়ে যায়। সেই জন্য ইন্ডাকশানে রান্না করছি। আর ইন্ডাকশানটা তো আমার রান্নাঘরে বসানো নেই, আমার ডাইনিং রুমে একটা টেবিলের মধ্যে বসিয়ে আমি রান্না করি। ভীষণ কষ্ট হয়, অসুবিধে হয়, তো কিছু করার নেই। এমার্জেন্সির সময় এটা আমার খুব কাজে দেয়। যাই হোক, গ্যাসটা এখনও শেষ হয়নি, তবুও আমি এটার মধ্যেই করলাম। কারণ যদি হঠাৎ শেষ হয়ে যায়, আজকে বুক করব এখন গ্যাস, বুক করে দেবো। কারণ এমনিতে ডবল সিলিন্ডার, অসুবিধে নেই। তো যাই হোক, এই হচ্ছে কথা। তো তোমাদের সাথে সকাল থেকে কথা হয়নি বলে ভাবলাম একটু কথা বলি। কর্তামশাই স্নান করছে, আমিও স্নানে যাব। তো এখন আপাতত রাখি, পরে আবার তোমাদের সাথে দেখা হবে, কথা হবে। তো আমরা দুপুরে খাওয়া দাওয়া করতে বসে গেছি। এই যে ডিমের ঝোলটা এখন নামিয়ে রাখবো কড়াইয়ের থেকে। তো কর্তামশাইকে আগে ভাত বেড়ে দিয়েছি। হঠাৎ কর্তামশাই বললো যে কী গো, ভিডিওটা করলে না, দেখালে না সবাইকে কী রান্না করেছো। আমি দেখানো হয়ে গেছে, তবু আর একবার দেখিয়ে দিলাম। এই যে ডিমের ঝোল আর বড়ার ডালনা সবটা আনিনি, অল্প একটু বাটিতে করে নিয়ে এসেছি, খেতে বসেছি। জানিস খাওয়া হবে না, ডিম দিয়েই খাওয়া হবে বেশিটা, সেই জন্য অল্প করে নিয়েই সামনে বসলাম। আর যাই হোক, ভিডিওটা এখানেই আজকে শেষ করছি। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।